অনেকে আমাকে বলে যে ফৈজি সাহেব কত আগেই বাইরা রয়ে যেত গা যদি গাওয়াল্লা ভাষা না হইতো। আমি এতটুকু বলতে পারি, আমি যদি চাই একটা গাওয়াল্লা ভাষাও বলবো না, তাহলে আমি পারি। কিন্তু কেমন যেন আমার অন্তরে মনে হয়, আমি গাওয়াইয়া ভাষায় কথাটা না বলা পর্যন্ত মানুষের অন্তরে যেমন আমার কথাটা বুঝতেছে না মনে হয়। আমি সুরু হুজুরের কাছে বসছি, তুফাইল আহমদ শাহ হুজুরে, তুফাইল আহমদ শাহ হুজুরে আমরা পড়াইছি। হাতের লাঠিটা হাতে লইয়া বলতো, ফৌজান ফাইজুল, এটার মধ্যে কোনটা ফাইল, কোনটা মফুল, কোনটা ফেল, হাতের লাঠি ভাবে ফেলাইয়া, কোনটা ফেল, কোনটা ফাইল, কোনটা মাফুল। এই জিনিসটার মধ্যে কেমনে ভাই? তখন দেখা গেল হুজুরে সহজ ভাবে আমরা বুঝাইতো, এই যে হাতের লাঠিটা এইভাবে ছাড়ছি, এটা একটা কাজ নেই, কাজ, ওইটার নাম ফেল। সার জায়গাটা ওই আপনি ছাড়ছেন, কত যে ছাড়ছেন তার নাম ফাইল। পড়ছে কোনা ন মসজিদের হেন, কত এটার নাম হইল মাফুল। কি সুন্দর এটা গাওয়াল্লা ভাষা উপরে বুঝাইতো। এই হিসাবে আমি গাওয়াল্লা ভাষা কেন বলি, যাতে মানুষের অন্তর গিয়ে আমার কথাটা ভালো করে ফিট হয়। আমি গাওয়াল্লা ভাষায় কয়েকটা কথা কই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘদিন মক্কা নগরীতে কালেমার দাওয়াত দিছে, কিন্তু কাফিররা কালেমার দাওয়াত গ্রহণ করে না। কালেমার দাওয়াত যখন গ্রহণ করে না, মক্কার মানুষের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত বুঝছে না বুঝার কারণে আল্লাহ কয়, বন্ধু মক্কার মানুষে যখন আপনার ইজ্জত বুঝছে না, তো এই মক্কাতে আপনারা রাখতাম না, আপনারা লয়ে যাবো মদিনা। ইখানে এমন একদল মানুষ তৈরি করবো যারা আপনার কদর এমন বুঝা বুঝবো, এরা আপনার জন্য রক্ত দিব, জীবন দিব, প্রাণ দিব, এরপর আপনার সাথ ছাড়তো না। আল্লাহর রাসূলকে মক্কা থেকে মদিনাত নিয়ে গেছেন, লম্বা ইতিহাস। মক্কার কাফিররা মক্কা থাকতে রাসূলকে খুব কষ্ট দিতেন। মক্কা থেকে 300 মাইল দূর মদিনা। যারা হাজি সাহেব আছেন, হজ কাটা করছেন, হাত তুলেন, আসুনি আনকে। মক্কা থেকে কয় মাইল দূর? 300 মাইল দূরে হইলে মদিনা। আচ্ছা, মক্কা থেকে নাকি তো বলুন কইতেছি 300 মাইল হইব কিনা আমি জানি না, আমার মনে হয় 300 মাইল, একটু বাহির হইতে পারে। 500-600 মাইল এত দেখুন, আমরা তো আর গেছি না, তা আমি বলছি 300, ধরেন 600 মাইল। চিন্তা করেন, তো আরো বড় হয়েছে ওয়াজটা। 600 মাইল দূর মদিনা, রাসূল মক্কা চাইরা মদিনাত গেছে গা। ইখানে যাওয়ার পরে মক্কার কাফিরের ভিতরে জ্বালা, রাসূল ইখানে গিয়ে শান্তিতে তাওহীদের সালাম ইসলাম নামক বাতিটা নিভাই দেওয়ার লাগি, রাসূলকে জীবনের লাগি শেষ করে দেওয়ার লাগি এরা 1000 কাফির রওনা দিছে মদিনার উদ্দেশ্যে। ও ভাই চিন্তা করেন, আমার বাড়ি হইল সিংহগ্রাম, সিংগাঁও থেকে আমি আপনাদের জ্বালায় আমি বাড়ি বানাইছি, ধরেন আমি অভিনন্দন বা ধরেন ঢাকা। এখন আপনি সিংগাঁও থেকে গিয়া এদিকে চান, সিংগাঁও থেকে গিয়া ঢাকা গিয়া আমার যদি গুতাই, এটা কি বাড়াবাড়ি কম হয় না বেশি হয়? বাড়াবাড়ি কম হইব না বেশি হইব? আমরা গাওয়াইয়া ভাষা একটা কথা কয়, বন্ধু বেশি বাড়লে কেউ লইলা, বেশি বাড়লে কেউ লইলা, একটা কথা কয়। আরেকটা শুদ্ধ ভাষায় কয়, উলু ফুকার ফাঁক বজাইলে আগুন হুইরা মরে, কথা ঠিক নেই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাত গেছে 600 মাইল দূরে। ওই 600 মাইল দূরে ও এরা গেছে 1000 কাফির লইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ করে দিব, ইসলাম নামক বাতিটা নিবাই দিব, এই আশা নিয়া। এই খবর পাইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 313 জন মর্দে মুজাহিদ লইয়া বদরের প্রান্তরে আসছেন। বদরের প্রান্তরে আল্লাহ তাআলা এমন একটা সাহায্য করা করলেন, 313 জন মর্দে মুজাহিদে 1000 কাফিরে এমন একটা ফিডা দেওয়া দিছে, ফিডা খাইয়া 70টা মরছে, 70টা বন্দী হইছে, বাকিরা কাপড় চাপড় তুই পলাইয়া গেছে।
বদরের প্রান্তরে 70টা মরছে, মরার পরে এরাইছে বাড়ি। আচ্ছা, মা বাপ মরলে, চাচা মরলে, চাচি মরলে একটা খান্দন আছে না? কথা কয় না রে। এখন এরা যে 70 জন মরছে, এরা একটা খান্দন আছে না? এরা বাড়িতে আয়া খান্ত। এমন সময় আবু জেহেলের পুত্র ইকরিমা ঘোষণা করলো, কেউ মক্কায় কানতে পারবে না। ওকে রে কয়, আমরা মুহাম্মদের কাছ থেকে যতদিন পর্যন্ত প্রতিশোধ না নিতে পারবো অতদিন পর্যন্ত কান্দাকাটি করা নিষেধ। এখন খান্ত কেমনে? আমরা হুজুরে কইছি, ইতিহাস লেখা না, আমরা হুজুরে এটা বেশি ওই কইছে। হুজুরে বলছে পটিয়া মাদ্রাসাতে থাকতে, হুজুরে কইল এরা গ্রাম থেকে বাড়া কইরা লুকানছে, আমরা কে প্রয়োজন লাগিয়ে নেই না, বাড়াইতে মানুষ কামলা নেই না 1000 টাকা। এরা খানগনের লাগিয়া গ্রাম থেকে মানুষ আনছে, আমার আব্বা মরছে যুদ্ধ, কিন্তু ইকরিমা খান্দা নিষেধ করছে, এই জন্য আমার আব্বার খানগনটা তুই খান্দা দেওয়া যায় 1000 টাকা দিব না। ঘুমাই গেছেন গা, বাড়াইতে খান্দ ফিডাও খাইলো, খানলে মন পাতলা হয়। আল্লাহ কয় লাখস খার সাথে লাখ 5 জায়গা খাদ্যইছ, ইসলাম নামক বাতি নিবাই দেওয়ার চেষ্টা করছ, এই জন্য মাইরের মাইরও খাইছ, খাইন্দে মন পাতলা করার সুযোগও দিলাম না, আবার খান্দাইছ বাড়াইতে খান্দন দেখা গেছে। কথা কোন ঠিক কিনা? 1 বছর পরে এরা 3000 কাফি রওনা করছে উহুদের প্রান্তরে, প্রতিশোধের নেশা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর পাইয়া 1000 মুসলমান লয়ে রওনা দিছেন, প্রতিমধ্যে 300 মুনাফিক রাস্তা থেকে গেছে গা, রইছে কত? 700 মুসলমান কজন? কথা কয় না রে। আর কাফির কজন? বদরের প্রান্তরে কাফির ছিল 1000, মুসলমান 313। উহুদের প্রান্তরে কাফির হইল 3000, মুসলমান 700। খন্দকের যুদ্ধে কাফির হইল 10000, মুসলমান মাত্র 4000। এই রকম ভাবে ইসলামের যত ইতিহাস আছে আপনি যদি খোঁজ করেন দেখবেন মুসলমানের সংখ্যা সব জিহাদের মধ্যে কম, কাফিররা বেশি, কিন্তু ফিডাটা খাইছে কাফিররা। কথা কোন ঠিক কিনা? কারণ হইল মুসলমান কোন সময় অস্ত্রের বলে জিহাদ করে না, মুসলমান কোন সময় সংখ্যার বলে জিহাদ করে না, মুসলমান জিহাদ করে ইমানের বলে বলিয়ান হয়। কথা বলেন ঠিক কিনা? আমি এক সময় একটা কথা কইতাম, অনেক মানুষে কয় যে ভারতের বিরুদ্ধে আপনারা আলেমরা যে কথা বল, ভারত তো আমরা ডাইনে, ভারত আমরা বামে, ভারত আমরা সামনে, আমরা পিছনে, এরা যদি আক্রমণ করে আমরা যাইব। এরা অনেক সময় কয় এই ধরনের কথা। এই কথাটা কেডা কয়? ডরাইকেরা কয়। কেডায় কয়? জুড়ে এখন কেডায় কয়? গ্রাম্য ভাষায় কয় ডরাইকে, শুদ্ধ ভাষা কয় বিতু মানুষেরা কয়। প্রকৃত ইমানদার যারা তারা বলবে যদি কাফির তাকে ডাইনে, কাফির তাকে বামে, কাফির তাকে সামনে, কাফির তাকে পিছনে, কেউ যদি আমার সাথে না থাকে, আমার সাথে মহান আল্লাহ আছে। কথা বলেন ঠিক কিনা? এখন 3000 কাফির রওনা দিছে, এর মধ্যে একটা কাফিরের নাম হলো ওয়াহশী। কি নাম? টান দিলাইতাম নি, টান। অনেক তো ওয়াজের মধ্যে টান না দিলে বয় না, কিন্তু জানে না তো টান দিলে অনেক সময় আমরা যে কি করতি, হাড়ের মধ্যে ধরে লাগ দিমু, টান দিমু, লাস্টে দিমু। টান না দিলে তো আর বয়ে দিলে দাও দিলে। এখন এদের মধ্যে একটা কাফিরের নাম হলো কি? ওয়াহশী। ওয়াহশী তার মালিক তারে বলতেছে, এই আজকে উহুদের প্রান্তরে মুসলমানদের সাথে আমরা একটা যুদ্ধ হইব, ওই যুদ্ধে মুসলমানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন চাচা আছে, নাম হইল আমিরে হামজা। তুমি যদি আমিরে হামজাকে হত্যা করতে পারো তাহলে তোমার আর গোলামি করা লাগবে না,
তোমাকে আজাদ করে দিব, স্বাধীন করে দেব, প্রচুর টাকা দিয়া তোমারে দড়ি বানায় দেব। শর্ত হলো একটা, মুহাম্মদের আপন চাচা আমিরে হামজাকে হত্যা করা লাগবে। যুদ্ধের ময়দানে সে গেছে শুধুমাত্র নবীর চাচারা হত্যা করবো এই আশায়। কেউ যদি লুকাইয়া বৈশা থাকে তাহলে তার সাথে পারা কিন্তু কঠিন। আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, লুকাইয়া বাড়ি গাছের নিচে বইছে, আপনারে ফার মারলে কিছু করার আছে? আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করতে 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 যখন নাকি ওয়াহশীর নাগালের ভিতরে আইছে, ওয়াহশী একটা তীর নিক্ষেপ করছে। ওই তীরটা নবীর চাচার নাভির নিচ দিয়ে ঢুকছে, নবীর চাচা নিচে পড়ে গেলেন। পইরা যাওয়ার পরে কাফিররা কত বড় নিকৃষ্ট, কত বড় জানোয়ার, কত বড় জুলুমবাজ, আপনি এই ঘটনা থেকে বুঝতে পারবেন। নবীর চাচার বুকের উপরে লাফ মাইরা মহিলা, হিন্দা নামক একটা মহিলা বসছে, বুকের উপরে বইয়া নবীর চাচার দুনুটা কান কাছে, নবীর চাচার দুনুটা চোখ তুলছে, নবীর চাচার বুক সিরা কলিজা বাহির কইরা কাঁচা সাবাইছে, নবীর চাচার মাথাটা বাড়ি দিয়া ভাঙ্গা মগজ বাহির কইরা পানি দিয়া শরবত বানায়া খাইছে। নাউজুবিল্লাহ কোন, নাউজুবিল্লাহ কি লকডাউন দিলাইছেন? জুড়ে কোন না, চিন্তা করছেন কি ও আজি জিহাদের পরে লাশগুলা যখন একত্রিত করা হলো, শহীদানের লাশ, আল্লাহর নবী নিজের চাচার লাশ দিকে চোখের পানি ফেলায় কান্দে, সাহাবীরাও কান্দা দিছে। এমন সময় আল্লাহর নবী বলেন, আমি কান্দি, তোমরা কান্দো কেন? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কান্দুন এর লাগি আমরাও কান্দি। নবী কয়, আমার চাচার জন্য কান্দার দুনিয়াতে কেউ নাই, এজন্য আমি কান্দি। এই কান্নার আর এই ঘটনার বুঝা গেল রাসূল বড় কষ্ট পাইছেন। কথা ঠিক কিনা? এই ঘটনার 7 বছর বা 6 বছর পরে যেই মক্কা থেকে নবীরে বাহির কইরা দিছেন, শুধুমাত্র আবু বকর সিদ্দিককে সাথে নিয়া নবী বাহির হইয়া চলে আসছিলেন, মক্কা চাইরা আইছিলেন মদিনায়। সেই মক্কা নবী দখল করলেন 10,000 সাহাবীকে নিয়া। নবী হয়ে গেলেন মক্কার সবচেয়ে বড় নেতা। নবী হইলেন মক্কার বড় নেতা, লিডার অথবা অধিপতি বা রাষ্ট্রপ্রধান। মক্কায় দখল করার পরে মক্কার কাফিরদের ভিতরে অশান্তি সৃষ্টি হইছে। মনে হয় আমরা আজকে শেষ কইরা লাইব, কারণ আমরা যেই কষ্ট দিছি আজকে মনে হয় সব প্রতিশোধ দিব। কিন্তু দয়ার নবী, মায়ার নবী ঘোষণা করলো, ও কাফিরের দলেরা, যে যত কষ্ট আমারে দিসলা, আমার সাহাবীরারে যে কষ্ট দিসলা, সকল কষ্ট বইলা গিয়ে আমি রাসূল তোমারে মাফ কইরা দিলাইছি। আরো জোরে কম। কিন্তু এরপরেও বড় ডাইন আছে না, বড় ডাইন ইকরিমা এরা ফলাইছে, আবু সুফিয়ান এরা ফলাইছে। এর মধ্যে একজন ফলাইছে, নাম হইল ওয়াহশী। নবীর চাচাকে কি করেছিল দেখেছেন? আমার ঘটনা ইয়াদ আছে। নবীর চাচারে কি করছিল? হত্যা করছিল। সেই ওয়াহশী পলায়ন করছে। আল্লাহ নবী, দয়ার নবী একটা চিঠি লেখছে ওয়াহশীর কাছে। চিন্তা করছেন? ওয়াহশীর কাছে চিঠি লেখছে, হে ওয়াহশী, তুমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাও, তাহলে তুমি যে আমার চাচারে মারছিলা, আমি রাসূলকে কষ্ট পাইছিলাম, সব ভুলে গিয়া তোমারে আমি মাফ কইরা দিলাম। আরো জোরে কয় না। ওয়াহশী কয়, কি রে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এতটুক স্বীকৃতি দিলে আমারে মাফ কইরা দেলাইব? তাহলে তো আমার বুঝার দরকার ইসলাম কি, লা ইলাহা ইল্লাল্লাহর ভিতরে কি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ স্বীকৃতি দিলে এটার ভিতরে কি, আমার তো এটা বুঝার দরকার। বুঝতে গেলে দুই অবস্থা, হয়তো নবীর কাছে আমার যাওয়ার লাগবো, আর নাইলে নবী সিডি পাঠাইছে, সিডির জবাবে আমার সিডি পাঠানি লাগবে। এখন চিন্তা করতেছে, যদি নবীর কাছে যাইতে উমর রাদিয়াল্লাহু তাআলা আমারে কি করে ফেলাইবো, হত্যা করে ফেলাইবো। যেই উমর, যে যাওয়ান যাইতো না, চিঠির জবাবে একটা চিঠিও লিখি। এখন সে চিঠি লিখছে, হে মুহাম্মদ, আপনি বলছেন যে হত্যা করে, 2 নাম্বার যে জিনা করে,
তিন নম্বর যে শিরিক করে, কথাগুলো বুঝেন, এক নম্বর যে শিরিক করে, দুই নম্বর যে জিনা করে, তিন নম্বর যে হত্যা করে, এই তিন গুনাহ যে করব আল্লাহ তারে দুজকের আগুনে জ্বালাইব, এই কথা আপনি বলছেন। তো আমি ওয়াহশী তো শিরিকও করছি, হত্যাও করছি, জিনাও করছি, তে আমার কলমা হইরা লাভটা কিতা হইব? গুইরা ফিরা তো আমার দুজক হই যাব লাগব। গুনাহ গেছুন গা, প্রশ্নটা বুঝাইছে। এখন তার সিটি নবীর কাছে আসার পরে নবী সিটি মেলাইয়া পড়তাছে, ওয়াহশী লেখছে আমি হত্যা করছি, জিনা করছি, আমি শিরিক করছি, অতএব আমারে আল্লাহ মাফ করবনি। নবীজি সিটি পড়তাছে, কিন্তু ডিসিশন দেওয়ার ক্ষমতা রাসূলের আছে। ডিসিশন দিব কেনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পক্ষ থেকে কোনো কিছু বলে নাই, বলছে কার ইশারা? আল্লাহর কথাই বলছে। এমনি মুহূর্তে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর কাছে হাজির হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী ও ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। ওয়া নবীজি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, ইল্লা মান তাবা, ওয়াশী যদি তওবা করে, ওয়া আমানা এবং ঈমান আনে, ওয়া আমিলা আমালান সালিহা এবং নেক আমল করে গো, তাহলে মহান আল্লাহ তার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিবে। কয় কাজ করা লাগবে? ইল্লা মান তাবা, তওবা করা লাগবে, ওয়া আমানা ঈমান আনা লাগবে, ওয়া আমিলা আমালান সালিহান নেক আমল করা লাগবে। তিন কাজ করলে আল্লাহ তারে কিতা করব? কষ্ট হইতেছে আপনারা? কথা বুঝাইতেছে? এখন নবীজি চিঠি লিখছে ওয়াহশীর কাছে। ওয়াহশী, আল্লাহ বলছে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, তিন কাজ করলে তোমারে আল্লাহ মাফ করে দিব। তার দেরি কইরো না, তাড়াতাড়ি কালিমা পড়ে মুসলমান হইয়াছে। আও হে ওয়াহশী আবার চিঠির জবাবে আরেকটা চিঠি নবীর কাছে লেখে। কি লিখছে জানেন? ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, তিন আমল করলে আল্লাহ মাফ করব। ওগো মুহাম্মদ, তিনটা শর্ত আমি পালন করতেও পারবো না, বুঝছি আল্লাহ আমার মাফ দিত না। আরো যদি কোনো সহজ পথ থাকে আমারে জানাইও, সহজ যদি কোনো পথ থাকে আমারে জানাইও, আমি কালিমা পড়তে রাজি আছি। তিন শর্ত দিয়ে মুসলমান হবো না, আরো সহজ চা কিতা চা? চিন্তা করছেন? চিন্তা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর কাছে হাজির হয়েছে। আয়া কয়, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো নবীজি, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ওয়াহশীকে আপনি জানিয়ে দিন, ও শিরিক যদি ছাইরা দেয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, শিরিক গুনাহ আল্লাহ maaf করবে না। ওয়াহশীরে বলে দেন শিরিকটা ছাইরা দিতে, শিরিকটা ছাইরা দিলে ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, ইচ্ছা করলে জিন্দেগীর সব গুনাহ আল্লাহ maaf কইরা দিব। এখন কি কঠিন করছে না আরো সহজ হয়েছে? সহজ হয়েছে নি? সহজ তো? আল্লাহ নবী চিঠি লিখছেন তাড়াতাড়ি, নবী তো খুশি। একটা মানুষ যদি কালিমা পড়ে মুসলমান হয় নবী খুশি। নবী চিঠি লিখছেন ওয়াহশী তাড়াতাড়ি কালিমা পড়ে মুসলমান হও। আল্লাহ কইছে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহ শিরিক মাফ করতো না, আর বাকি যত গুনাহ আছে ইচ্ছা করলে কি করে দিব? মাফ করে দিব। ওয়াহশী এবার এই কথাটা বুঝেন, আমার চাচা আমার ভাই যারা আছেন এই কথাটা বুঝেন, খুবই গুরুত্ব। ওয়াহশী চিঠি বইরা কি বলেন? ইন্নাল্লাহা লা ইয়াগফিরু, তারা তো আরব দেশের মানুষ না, বুঝে আল্লাহ বলছে শিরিক মাফ করবে না। তো আচ্ছা বুঝলাম, আমি শিরিক ছেড়ে দিলাম, কিন্তু পরবর্তী একটা কথা বলছে, ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, ইচ্ছা করলে আল্লাহ মাফ করবে। এখন আমি আজকে কালিমা পড়ে মুসলমান হইয়া গেলাম, ওগো মুহাম্মদ, আজকে কালিমা পড়ে মুসলমান হইয়া গেলাম, এরপরে আল্লাহ ইচ্ছা করলো না, মাফ করার ইচ্ছা করলো না,
ঘুমাই গেছেন গা? দেখছেন কি দেশটা ধরছে? আল্লাহ বলছে বইয়া গফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, ইচ্ছা করলে মাফ করবে। আজকে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম, শিরক ছেড়ে দিলাম, এরপরে ইচ্ছা করলো না তো ঘুরে ফিরে আমার দুধ বই দেওয়া লাগবে না, ওইতো না, ইচ্ছার উপরে রয়ে গেছে। আরো যদি সহজ কোনো পথ থাকে আমার জানাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াত সূরা জুমারের 53 নং আয়াত আল্লাহ জিবরাইলের মাধ্যমে পাঠাইছে। সুবহানাল্লাহ। কিতা কইছে দেখেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا ভালো করে বুঝুন, إن الله من উদ্দেশ্য আয়াতের মাকসুদ إن الله يغفر الذنوب جميعا। এবার আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে জানিয়ে দিলেন, হাবিব গো ওয়াহশীকে জানায় দেন, সে যদি কালমা পড়ে মুসলমান হয়ে যায়, এতক্ষণ বলছিলাম ইচ্ছা করলে মাফ করব, এতটুক পর্যন্ত বলেছিলাম ইচ্ছা করলে মাফ করব। হাবিব গো এখন আর ইচ্ছা না, ইচ্ছা না, ইচ্ছা না, ইচ্ছা না। যদি সে কালেমা পড়ে মুসলমান হয়ে যায় তাহলে ইন্না, নিশ্চয় তার গ্যারান্টি, ইন্না 100-র মধ্যে 200 ভাগ, 100-র মধ্যে 200%। মনে করেন আল্লাহ বলতেছেন ইন্নাল্লাহ, নিশ্চয়তার গ্যারান্টি দিয়া জানায় দিলাম ওয়াহশীর জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। জোরে কয় না রে, কত বড় খুশির সংবাদ। এতক্ষণ বলছিল ইচ্ছা করলে মাফ করবো, এখন কয় ইন্না, নিশ্চয়তার গ্যারান্টি দিয়া কইলাম নিশ্চিত মাফ করে দিব। উপস্থিত সাহাবায়ে কেরাম এই আয়াতের তাফসীরে মুফাসসিরিন কেরাম উল্লেখ করেছেন, সাহাবায়ে কেরাম এবার ডাক দিয়া কয়, ও নবীজি, শুধু এই মাত্র কি ওয়াহশীরে ওই আল্লাহ মাফ করবো, আমরারে কি মাফ করতো না? শুধুমাত্র কি ওয়াহশীর জন্য এই আয়াত নাকি? আল্লাহ নবী ডাক দিয়া বলে, রে সাহাবায়ে কেরাম শোনো, কিয়ামত অবধি পর্যন্ত আল্লাহর বান্দা বান্দীরা গুনার কাজ করে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে যখন বান্দা বান্দীরা কাঁদতে থাকবে আর বলবে, প্রভু বুঝি নাই গুনাহ কইরা ফেলাইছি, আর গুনাহ করব না, এভাবে যখন চোখের পানি ফালায়া বান্দা বান্দি কাঁদবে, এই আয়াত তাদের জন্য কিয়ামত পর্যন্ত মহান আল্লাহ তাদের জিন্দেগীর গুনাহ মাফ করে দিবে। এতক্ষণে বুঝলাম এই আয়াতের শানে নুজুল শুধুমাত্র বুঝলাম। আসেন না আয়াতের ভিতরে যাই। মানুষ যখন গুনার কাজ করে একটা গুনাহ করার সঙ্গে সঙ্গে মহান আল্লাহ তার বিরুদ্ধে 4টা জিনিস সাক্ষী রাখিয়া দেয়। জোরে কোন কয়টা? জোরে কম মুখস্থ করে লইয়া যায়েন পারলে। যারা আজকে শানে নুজুল বললাম, যাদের স্মৃতি শক্তি ভালো আছে, শানে নুজুলটা মুখস্থ করে নিয়েন। কারণ বই থেকে অনেক সময় বারবার পড়লেও মুখস্থ হয় না, কিন্তু যদি বক্তার মুখ দিয়া শুনেন তাড়াতাড়ি মুখস্থ হয়। একটা কইলাম, এবার আসেন না সামনে যাই। মানুষ যখন একটা গুনাহ করে 4টা জিনিস সাক্ষী হয়। কেউ নাই, পৃথিবীর কোন মানুষ আপনার সামনে নাই, কেহ আপনার পাশে নাই। নীরব নিরালায় নিস্তব্ধ পরিবেশে গুনাহটা করলেন, গভীর রাতে গুনাহটা করলেন, মনে মনে ভাবতেছেন কেউ নাই রে, সাক্ষী কেউ নাই। আল্লাহ কয় আমি সাক্ষী কিন্তু রাইখা দিছি, কুদরতি সাক্ষী। বান্দা রে তুই গুনাহ করবি, জমিন ছাইরা কই যাবি? জমিন রে তোর সাক্ষী রাখলাম। আল্লাহ বলেন ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। আল্লাহ বলেন জমিনকে আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমার বিরুদ্ধে সাক্ষী হিসাবে রেখে দিয়েছে। জমিন হলো একেবারে সাক্ষী। আল্লাহ রাসূল সাহাবীদেরকে ডেকে বলেন, রে সাহাবায়ে কেরাম শোনো, আখবারহা সম্পর্কে কি তোমরা জানোনি? কি খবর দিবে?